আমার বিধিবিধান কোরআন নামাজ সুন্নাহ থেকে তুমি গাফেল, যার কারণে তোমার জনজীবন দুর্বিষহ। তোমাকে আমি রব্বুল আলামিন সংকীর্ণতার জীবন এমনি এমনিই দান করি নাই বান্দা। ফজরে মুয়াজ্জিন কত সুন্দর করে ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এক নামাজে 6 বার মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজে 5 কে 6 দিয়ে পূরণ দেন, 5 6 30। দৈনিক মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে সুললিত কণ্ঠে আমাকে আপনাকে আল্লাহর বরত্বের ধ্বনি শুনিয়ে দেন। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ বড়, দুনিয়ার ব্যবসা ছোট। আমি আল্লাহ বড়, তোমার ক্ষেত খামার ছোট। আমি আল্লাহ বড়, তোমার ব্যবসা বাণিজ্য ছোট, তোমার চাকরি বাকরি সব কিছু ছোট। অতএব ছোটকে ছেড়ে বড়র দিকে চলে আসো। ফজরে ঘুমায়া থাকি মুয়াজ্জিন কত সুন্দর ভাবে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমছে নামাজ ভালো, আমি মসজিদে আসি না। আমাদের জনজীবন দুর্বিষহ হবে না, সংকীর্ণতার জীবন হবে না, কাটটা হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে আমরা সবাই পরকালের মুসাফির। পরকালের মুসাফির, অনন্ত অসীম এক জীবন আমার সামনে অপেক্ষমান। যেই স্থানে কোনো মানুষ একবার গেলে আবার দ্বিতীয়বার ফিরে আসে না। বাবা গেল, দাদা গেল, নানা গেল, পাড়াপড়শি কত মানুষ চলে গেল। আজকে তাদের ক্ষীণতম মৃদু শব্দ পর্যন্ত শুনতে পাই না। এমনও কিছু মানুষ আছে যাদের নাম নিশানা দুনিয়া থেকে মুছে গিয়েছে। হায় আফসোস, কোন দুনিয়ার মায়ায় জড়ায় গেলাম, কোন দুনিয়ার প্রেমে পরে রব্বুল আলামিনের প্রেম ভালোবাসা ভুলে গেলাম। সুস্থ মননশীল পরিবেশনায় মিজান ভোলা সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে সূরা তাহা-এর 124 125 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। স্বল্প সময়ে আমি একটি বিষয়ের উপর আপনাদের সামনে আলোকপাত করব। বিষয়টি হলো মাঈশাতান দনকা। আল্লাহ পাক বলেন, আমার কিছু বান্দা বান্দিকে আমি সংকীর্ণতার জীবন দান করি। কেন দেয়? সংকীর্ণতার জীবন কি, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। আলোচনার পূর্বে ক্ষেত্র বা প্রেক্ষাপট তৈরি করা দরকার। মুহতারাম হাজিরিন, ওয়াজ মাহফিল গতানুগতিক যতদিন চলবে এই ওয়াজ মাহফিলে কানসুক করা যাবে, আমলি কোনো পরিবর্তন আসবে না। যে কোনো দিনই কাজের প্রথম শর্ত হলো ইখলাস, নিয়ত। নুরানির ছোট্ট ছোট্ট ছেলেরা হাদিস পড়ে জোরে জোরে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো, নিয়তের পরিশুদ্ধতা করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। অডেল আমল, লোক দেখানো, লৌকিকতা, ওই আমল আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্য নেই। আমল কম করছে কিন্তু নির্ভেজাল আল্লাহ তাআলার রাজি খুশির জন্য করছে, আমল অনেক দাম। এখন ওয়াজ মাহফিল ব্যবসায়িক হয়ে গেছে, গতানুগতিক হয়ে গেছে। আমরা ওয়াজ করতে আসি, ওয়াজের পর হাদিয়াটা কি পরিমাণ পাবো এটা আমাদের দিলের মধ্যে থাকে। আর আপনারা যারা আসেন শ্রোতা, তাদের মনোবাসনা হলো দেখি সুরটা কেমন হয়, দিলে লাগে কিনা। এখন চায়ের দোকানে কিছু মানুষ আছে, এখনো বাড়িতে আছে, প্রধান বক্তা ওঠেন, ও আমাকে মিজান হুজুরে ওয়াজ করে, এরকম বয়ে রয়েছে। তারপর দেখি সেই জুমার দিন তো বোঝা যায় না, এখন স্টেজে উঠছে, সুরটা একটু ভালানি দেখি। হাফিজুর রহমানের মতো কুয়া বা ডিগি কাটেটা দেখি না, আব্দুল খালেক শরীয়তপুরের মতো চিল্লে টিল্লে ওঠে কিনা, লাভ দিয়ে স্টেজের মধ্যে ওঠে কিনা, এরকম একটু দেখবো আর কি। ব্যাং স্যাং যা আছে এগুলোর জন্য কিছু মানুষ অপেক্ষা করতেছে। তো আপনাদের শ্রোতাদের এই ধ্যান ধারণা থাকে, আর আয়োজক কমিটির কি ধ্যান ধারণা থাকে?
বক্তা আনছি এবার 40,000 টাকা দামের বক্তা, চেতা আমাকে বক্তা। ওয়াজ শোনে না আয়োজক কমিটি অধিকাংশ, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ কমিটির যারা আছে ওয়াজ শুনতেছে। মাগরিবের পরে কালেকশনে ছিল, এখন মাঠেও আছে, তারা চলে আসবে, তারা ওয়াজ শুনে। অধিকাংশ জায়গায় এরকম করে, আয়োজক কমিটি ওয়াজ শোনে না। ওয়াজের আয়োজন করিয়া বক্তারে লাগাই দিয়া শ্রোতারে বয় দিয়ে রাস্তায় আডের কয় কেমন হইল রে বক্তা, কেমন শুনতেছ ওয়াজ? চেতা আর বেড়া জানোস বেড়া 40,000 টিয়ে আনছি, সামনের বার 60,000 টিয়ে দেব গান। গরু ছাগল বেচা কিনা হয়। আজকে ওয়াজ মাহফিল গুলো গতানুগতিক এই লেভেলের হয়ে যাওয়ার কারণে শত শত মাহফিল নয়, হাজারো মাহফিল হচ্ছে 2-3 দিন 7 দিন 5 দিন ব্যাপী। আমলের কোনো পরিবর্তন নাই। ফজরের নামাজে মসজিদে 4-5 জন মুসল্লি এক কাতারও হয় না। হায় আফসোস, আজকে দিনকে দুনিয়ার কাজে আমরা ব্যয় করতেছি। বাহিরে যেমনি ভাবে সারাদিন দুনিয়া আর দুনিয়া, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল গুলোর মধ্যে আজকে দুনিয়া ঢুকে গিয়েছে। আজকে আমাদের জনজীবন দুর্বিষহ, বাজার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ নাবিশ্বাস্য পরিস্থিতি পর্যায়ে পৌঁছে গিয়েছে। মধ্যবিত্তের মানুষগুলো মুখ ফুটে কিছু বলতে পারে না। চায়ের দোকানে বসে কখনো সরকারকে দোষায়, কখনো মজুদ্দারদেরকে দোষায়, কখনো দেশের নেতাদেরকে দোষায়। হায়, আসলে কোন জায়গায় গন্ডগোল এটা আমরা খোঁজ করি না। কত সুন্দর সূরা তাহা এর মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন, মানুষ সরকারকে দোষায় কোনো লাভ নাই। তোমার সংকীর্ণতার জীবন তুমি ডেকে নিয়ে এসেছ। তুমি আমার জিকির থেকে গাফেল, আমার বিধিবিধান কোরআন নামাজ সুন্নাহ থেকে তুমি গাফেল, যার কারণে তোমার জনজীবন দুর্বিষহ। তোমাকে আমি রব্বুল আলামিন সংকীর্ণতার জীবন এমনি এমনি দান করি নাই বান্দা। ফজরে মুয়াজ্জিন কত সুন্দর করে ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক নামাজে 6 বার মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজে 5 কে 6 দিয়ে পূরণ দেন, 5 6 30। দৈনিক মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে সুললিত কণ্ঠে আমাকে আপনাকে আল্লাহর বরত্বের ধ্বনি শুনিয়ে দেন। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ বড়, দুনিয়ার ব্যবসা ছোট। আমি আল্লাহ বড়, তোমার ক্ষেত খামার ছোট। আমি আল্লাহ বড়, তোমার ব্যবসা বাণিজ্য ছোট, তোমার চাকরি বাকরি সব কিছু ছোট। অতএব ছোটকে ছেড়ে বড়র দিকে চলে আসো। ফজরে ঘুমায়া থাকি মুয়াজ্জিন কত সুন্দর ভাবে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমছে নামাজ ভালো, আমি মসজিদে আসি না। আমাদের জনজীবন দুর্বিষহ হবে না, সংকীর্ণতার জীবন হবে না, কাটটা হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে আমরা সবাই পরকালের মুসাফির। পরকালের মুসাফির, অনন্ত অসীম এক জীবন আমার সামনে অপেক্ষমান। যেই স্থানে কোনো মানুষ একবার গেলে আবার দ্বিতীয়বার ফিরে আসে না। বাবা গেল, দাদা গেল, নানা গেল, পাড়াপড়শি কত মানুষ চলে গেল। আজকে তাদের ক্ষীণতম মৃদু শব্দ পর্যন্ত শুনতে পাই না। এমনও কিছু মানুষ আছে যাদের নাম নিশানা দুনিয়া থেকে মুছে গিয়েছে। হায় আফসোস, কোন দুনিয়ার মায়ায় জড়ায় গেলাম, কোন দুনিয়ার প্রেমে পরে রব্বুল আলামিনের প্রেম ভালোবাসা ভুলে গেলাম। আমাকে আপনাকে আল্লাহ অনেক বড় মায়া আর দয়া করে বানিয়েছেন। সমস্ত মাখলুকাতকে রব্বুল আলামিন কুন আর ফায়াকুন দ্বারা বানিয়েছেন। আল্লাহ কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। রব কুদরতি হাতে আমার আপনার এই চেহারা, মুখমণ্ডল, জিহ্বা, চক্ষু কত সুন্দর করে আল্লাহ অঙ্কন করেছেন।
রব্বুল আলামিন দয়া মায়ার কুদরতি হাত দ্বারা আমাকে আপনাকে বানিয়েছেন তার গোলামি করার জন্য। আমি আপনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মালিক। ওই কর্মচারী, ওই গোলাম, হতাশার দুর্ভাগা যেই গোলাম কর্মচারী মালিককে ভুলে যায়। জীবনে কত নাফরমানি করলাম, কত অপরাধ আর অন্যায় করলাম। মালিক ইচ্ছা করলে 1 সেকেন্ডের মধ্যে আপনার আমার জীবন লীলাধে শেষ করে দিতে পারত। কই ফজর পড়লাম না, জোহর পড়লাম না, আযাব গজব দিয়ে তো ধ্বংস করে দেননি। মাঝে মাঝে আল্লাহ পাক একটু ইঙ্গিত দিয়া, ইশারা দিয়া সতর্ক করে দেন। ভালোবাসেন তো আল্লাহ আমাদেরকে অনেক। মুহতারাম হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা বুঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে আমাদের জীবন হলো 3টি। একটা হলো দুনিয়ার জীবন, একটা হলো কবরের জীবন, আরেকটা হলো পরকালের জীবন। আরবিতে বললে বলে আলমে দুনিয়া, আলমে বরজখ, আলমে আখেরাত। ফার্সি বা উর্দুতে বলে দারে দুনিয়া, দারে কবর, দারে বরজখ, দারে আখেরাত। দুনিয়ার জীবন, কবরের জীবন, কবরের জগৎ। পরকালীন জীবন, যেখানে হাসরের মাঝে সবাই উঠবে, হিসাব নিকাশ হবে, পুলসিরাত কায়েম হবে, আমলের পাল্লা দাঁড় করানো হবে, নেকি বদি ওজন দেয়া হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। জান্নাতি লোক জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে, আবাদুল আবাদ কাফের বেঈমান জাহান্নামে থাকবে। ইমানদার গুনাহ করার কারণে যদি গ্রেফতার হয়ে যায়, শাস্তির জন্য নির্ধারিত জাহান্নামে দেওয়া হবে, তারপর তাকে আবার জান্নাতে দিবেন। একবার যে ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাত থেকে আল্লাহ পাক আর তাকে বের করবেন না। ওই জীবন অনন্ত অসীম, যার কোনো শুরু আছে শেষ নাই। আলমে বরজখ, কবরের জীবন, শুরু আছে শেষও আছে, নির্ধারিত সময়, তবে লম্বা, সময়টা একটু লম্বা। কিয়ামত কায়েম হবে, আলমে বরজখ কবরের জীবন জগৎ শেষ। কবর থেকে সব মানুষ হাসরে উঠে যাবে। যেই জীবনের প্রেমে পড়ে ধরাকে সরা মনে করি না, ক্ষমতার বাহাদুরি, নেতৃত্বের বাহাদুরি, বিদ্যা বুদ্ধির বাহাদুরি, এলেমের বাহাদুরি, আমি বড় বক্তা, আমি বড় মুফতি মুহাদ্দিস, বড় খতিব, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি মন্ত্রী, আমি এমপি, আমি প্রধানমন্ত্রী, আমি প্রেসিডেন্ট, আমি শিল্পপতি, ধনপতি, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, যেই বড়াই আমি করি না কেন। আচ্ছা বলেন তো, কেউ কি দুনিয়াতে থাকতে পারবো? থাকতে কেউ পেরেছে? ভবিষ্যতে থাকতে পারবে? কোন দুনিয়ার পিছনে জীবন যৌবন শেষ করতেছি? পরকালের মুসাফির, পরকাল ভুলে আসি। এক কবি বলেন, মুসাফির হার কুজা বাসদ, ওতন রায়াদ মিদারদ, চুবুলবুল আজ কফস বাসদ, চমন রায়াদ মিদারাদ। মুসাফির যেথায় থাকে না কেন, বাড়ি ঘরের কথা ভুলে না। ঘন্টায় ঘন্টায় ফোন দেয়। 7 দিন 10 দিনের জন্য ঢাকা গেছে, আব্দুল্লাহর মা, আব্দুল্লাহ খানা খাইছে? এই রহিমা খাতুন কি মাদ্রাসায় গেছে? মুরগিগুলার অবস্থা কি, গরুটার অবস্থা কি জিজ্ঞাসা করে না? 7 দিনের জন্য ঢাকা গেছে, বাড়িঘরের কথা ভুলে না। মৃত এই পৃথিবীর সাথে প্রেম নিবেদন করেছি। দুনিয়া মৃত, দুনিয়া মুর্দা। মৃত মানুষের সাথে কোনো কেউ প্রেম নিবেদন করে না, পাগলও করে না। পাগলের চেয়েও নিকৃষ্ট হয়েছি। এশকে বা মুর্দানা বা সদ পায়েদার, এশকে বা মুর্দানা বা সদ পায়েদার,
এশকেরা বা হাইয়ো ও কাইয়ুমেদার। আল্লাহর এক আশিক বলেন, দুনিয়ার মানুষ ও মৃতদের প্রেমিকেরা শুনে রাখো, মৃত বস্তুর সাথে প্রেম স্থায়ী হয় না। এশকেরা বা হাইয়ো ও কাইয়ুমেদার, ভালোবাসা করতে চাইলে চিরঞ্জীব পরাক্রম শক্তিশালী আল্লাহ তাআলার সাথে প্রেম করো, ভালোবাসা করো, প্রেম নিবেদন করো। মোহাব্বত এমন এক জিনিস, ভালোবাসা এমন এক জিনিস। কই কি হইছে? কই চেয়ারম্যানের মেয়ে রিক্সাওয়ালার ছেলের সাথে রাত্রে পলায়ে গেছে। কই এমন ঘটনা ঘটলো কেন রে? কই ভালোবাসে, ভালোবাসা, প্রেম। কই প্রেম না মানে জাত বিজাত, ঘুম না মানে স্নান গান। কই প্রেমে জাত বিজাত চায় না। আজ মোহাব্বত তলখে শিরি মিশাওয়াত, আজ মোহাব্বত তলখে শিরি মিশাওয়াত, আজ মোহাব্বত দর্দ গম হালুয়া শাওয়াত। ভালোবাসায় তিতা জিনিস মিষ্টি হয়ে যায়, ভালোবাসায় অনেক কষ্ট আকর্ষণীয় মধুর মতো হয়ে যায়। শীতের মধ্যে ভোর রাত্রে 3টার সময় উঠে ঠান্ডা পানিতে উজু করে যায়, নামাজে দাঁড়ায় যায়, রাত্রে জিকির শুরু করে দেয়। কয় কি হইছে? প্রেম, প্রেম হইছে। প্রেম তাকে জাগায় দিছে, ঘুম যাইতে দেয় না। রবের সাথে তার গভীর প্রেম, গভীর ভালোবাসা। ওই ভালোবাসা ফজরের মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর প্রেম তাকে ঘুমাইতে দেয় না। ল্যাপটা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে আস্তে আস্তে মসজিদে চলে আসে। কই কেন? কই প্রেম। ওয়াজ মুহাব্বত দর্দে গম হালুয়া শাওয়াত। ভালোবাসা অনেক কষ্টের জিনিস হালুয়ার মতো মনে হয়। ভালোবাসায় খায়া বলা, এটা কষ্টকে কষ্ট মনে করে না। আজকে আল্লাহর সাথে আমাদের প্রেম নাই, ভালোবাসা নাই, আল্লাহকে ভুলে আসি। মুহতারাম হাজিরিন, তেলাওয়াতকৃত সূরা তাহার 124 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন যে আমার জিকির থেকে বিমুখ হয়, দূরে সরে যায়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাকে সংকীর্ণতার জীবন দান করি। একটা হলো মাঈশাতান দানকা, আর একটা হলো আল মাঈশাতুত তাইয়্যিবা, একটা আরেকটার বিপরীত। একটা হলো সংকীর্ণতার জীবন, আরেকটা হলো সচ্ছলতার জীবন। আল্লাহ পাক বলেন ওয়ামান আরাদা আন যিকরি, দ্বারা এখানে তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবি, তাফসিরে মাজহারি সব স্থানে লিখেছে যিকরি দ্বারা হলো আল কোরআন। কোরআন থেকে যে দূরে সরে যায়, কোরআনের বিধিবিধান থেকে যে দূরে সরে যায়, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাকে সংকীর্ণতার জীবন দান করি। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের দেশে শতকরা কত পার্সেন্ট মানুষ কোরআন থেকে বিচ্যুত? সংকীর্ণতার জীবন আমাদের আসবে না কেন? কোরআনী শিক্ষা নাই, কোরআনী শাসন নাই, কোরআনের প্রতি প্রেম, মুহাব্বত, ভালোবাসা নাই। কেমন মনে করে? মক্কা শরীফ, মদিনা শরীফ, কিয়াম শরীফ, মিলাদ শরীফ, হেমন একখান কোরআন শরীফ। শরীফ আছে তো সব, তো কি করে? দে গেলাপ লাগায় তো একটা সুমা দে, দোকানের মধ্যে থুয়া দে। দোকানের মধ্যে কোরআন শরীফ রাখছেন কেন? দোকানে কোরআন শরীফ রাখছি যাতে দোকানে আগুন না লাগে। তাবিজের দোকানে যায়, ভাই ছোট্ট একটা কোরআন শরীফ দেওয়া যায়। কেন? মাধুলি লাগায় গলায় ঝুলাম। ফজর পড়ছ তুই? ফজর তো দূরের কথা, আমি 2-3 মাস নামাজে পড়ি না। ছোট্ট কোরআন শরীফ খোঁজ করে মাধুলি বানায় কি করবে? বুকে লাগাইব, বুকে লাগাইব। কত প্রেম! কোরআনুল কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন
আমি আপনি জান্নাতের বাসিন্দা। আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, মা হাওয়া আলাইহাস সালাম জান্নাতে ছিলেন। আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাত। উপর থেকে আল্লাহ নিচে প্রেরণ করে কোরআনকে আল্লাহ নাজিল করলেন। নাজিল বলা হয় উপর থেকে কোনো বস্তু নিচে অবতরণ করাকে নাজিল করা বলা হয়। আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হে আমার বান্দা বান্দি সকল, আমি আল্লাহর রশ্মিকে তোমরা মজবুত শক্তভাবে ধরো। যদি আল্লাহর রশি খোঁজ করতে 8 রশি চলে যায়, কেউ আল্লাহ যেহেতু রশি কইছে 8টা পাইছি রশি, 50টা ধরলেও কাম হইব না, এই রশি না। সেন আবার আল্লাহ রশি খোঁজ করতে 8 রশি দৌড় দেন না। মুফাসসিরিনে কেরাম বলেন হাবলুন দ্বারা অর্থ হলো কোরআন। আল্লাহ বলেন আমার কোরআনকে মজবুত ভাবে ধরো। কূপের মধ্যে একটি লোক যখন পড়ে যায়, ওই কূপ থেকে লোকটাকে উঠানোর জন্য উপর থেকে একটা রশি বা বাঁশ নিক্ষেপ করে। কূপের মধ্যে যেই লোকটা আছে, উপরের লোকগুলো বলে আব্দুল্লাহ রশিয়া খুব মজবুত ভাবে ধর, আমরা উপর থেকে জোরে টান দিয়ে তোকে উপরে নিয়ে আসবো। আল্লাহ আমাকে আপনাকে কত মোহাব্বত করে কোরআন অবতীর্ণ করলেন। বিশ্বনবী আকায়ে নামদার তাজেদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবীন, খাতামুন নবীন, জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদেরকে দান করলেন। ওই নবীর উম্মত হয়েও আল্লাহ পাক কোরআনের মতো উত্তম কিতাব দিলেন। ওই কিতাব পেয়েও রবকে ভুলে আসি, পরকালকে ভুলে আসি। এজন্য আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার কোরআন, আমার বিধিবিধান, আমার নবী, আমার রাসূলকে ভুলে থাকে, তা থেকে বিমুখ হয়, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তাকে আমি সংকীর্ণতার জীবন দেই। এখন আসেন, মাঈশাতান দানকা সংকীর্ণতার জীবন কি? পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাই। মুহতারাম হাজিরিন, ভূমিকায় আমাদের জীবন 3টি বলা হয়েছিল, দুনিয়ার জীবন, কবরের জীবন, পরকালের জীবন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইঙ্গিত সূচক বলে গেলেন, দুনিয়ার জীবনে আল্লাহকে ভুলে থাকলে সংকীর্ণতার জীবন হয়। মাঈশাতান দানকা, মুফাসসিরিনে কেরাম বলেন অর্থ অভাবে ভুগবে, টান টান অবস্থা থাকবে, টাকা পয়সা থাকবে না, অভাব আর অভাব। অথবা মাঈশাতান দানকা, সংকীর্ণতার জীবন, টাকা আছে অভাব দূর হয় না। এমন লোক নাই যে টাকা আছে অভাব দূর হয় না, এমন আছে কি নাই? কোটি কোটি টাকা, তারপরও টেনশন, কয় কি হয়েছে, কারে কয়েন না, লোন লইছি তো। কত টাকা? 10 কোটি টাকার শর্ট আছে আমার। 10-12টা গার্মেন্টসের মালিক, নিজে কোটি কোটি টাকার মালিক, তারপরও তার শর্ট আর শর্ট। এই অভাব অনটন, এটা মাঈশাতান দানকা। আল্লাহকে ভুলে থাকলে যত টাকা পয়সা হোক না কেন, সংকীর্ণতার জীবন, টেনশনের জীবন আল্লাহ দিয়ে দিবেন। অথবা মাঈশাতান দানকা, অর্থ আভিজাত্য, টাকা পয়সা সব কিছুই আছে, সুখ নামক বস্তু তার আছে ঠিকই, শান্তি নামক বস্তু তার নাই। এজন্য অনেকে বলে, দোয়া করিস বন্ধু, সুখে আছি শান্তিতে নাই। ব্যাখ্যা করে বন্ধু, সুখে আছি শান্তিতে নাই মানি? গাড়ি সব আছে, মার্সিডিজ বেঞ্জ গাড়ি আছে, ভলভো গাড়ি আছে, দারোয়ান আছে, পাহারাদার আছে, সব কিছু আছে, কিন্তু রাত্রে ঘুম যাইতে গেলে ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে, ঘুমায় না। বাইরে যে সময় বাহির হই খুব ভয়ে, তাই কোন সময় জানি কে মাইরা ফেলে। বডি ক্যাট বিদেশ থেকে আনি, 10-12 জন দিয়ে রাখি আর কি বডি ক্যাট। এটারে কয় শান্তিতে নাই।
সুখ আছে, শান্তি নাই। আল্লাহ পাককে ভুলে সুখের নেশায় যারা পড়ে, আল্লাহ সুখ দেন, শান্তি নামক বস্তুটা দেয় না। কত রিক্সাওয়ালা দিন মজুর অল্প কামাই করে, বউ বেটি নিয়ে, ছেলেবেলে নিয়ে সুখেও আছে, শান্তিতেও আছে। কি অবস্থা? কয় রাত্রে শুয়ে আল্লাহরে দেখি, মানে ছাদ নাই আর উপরে, উপরে চাল নেই, কিন্তু তারপরও এমন ঘুম, সুন্দর ঘুম হয়, কোনো ট্যাবলেট টুবলেট খাওয়া লাগে না। আল্লাহ পাককে যে বান্দা বান্দি ভুলে থাকে, আল্লাহ পাককে ভুলে থাকলে আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তাকে সংকীর্ণতার জীবন দান করি। এই তো গেল দুনিয়ার জীবনে সংকীর্ণতা। এই মাঈশাতান দনকা এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন কবরের জীবনের কথা আল্লাহ এখানে বলেছেন। কবরের জীবনে আল্লাহ সংকীর্ণতার জীবন দেন। আপনারা জানেন হাদিসে আল্লাহ পাকের হাবিব আমার আপনার নবী বলেন, যে ব্যক্তি বদ আমল নিয়ে কবরে যাবে, কবরটা অনেক ছোট হয়ে যাবে, এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ পাকের হাবিব হাদিসে ইরশাদ করেন, গুনাহগারের কবরে 99টা সাপ আল্লাহ দিবেন, এক একটা সাপের 7টা মাথা। ওই সাপগুলোর প্রত্যেকটা পশমের গোড়া দিয়া আগুনের ঝিলকি বের হবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন, ওই কবরের বিষাক্ত সাপ যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলত, এই পৃথিবীতে কোনো উদ্ভিদ আর উৎপন্ন হতো না, গাছপালা সব জ্বলে যেত, মানুষ প্রাণী সব কিছু নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেত। এই কবরের জীবনের কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাককে দুনিয়ার জীবনে যে ভুলে থাকে, আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ তাকে কবরে সংকীর্ণতার জীবন দেব, কবরের মধ্যে আযাব দেব, কবরটা ছোট করে দেব, কবরের মাটি এক পাশ থেকে এক পাশে চাপ দেওয়ার পর পাজর পাজরের মধ্যে ঢুকে যাবে। এটা হলো মাঈশাতান দনকা, এটাই আলমে বরজক কবরের জীবন। কবরের জীবন সত্য, আলমে বরজক সত্য। হাদিসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতিহি মালাকান, মানুষকে কবরে রাখার পর 2 জন ফেরেশতা আসবে, ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুক, মাইয়িতকে উঠায়া বসাইবে, বসায়া বলবে মার রব্বুকা, ওই 2 ফেরেশতা বলবে তোমার রব কে? লোকটা যদি ইমানদার হয় বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, যে আল্লাহকে আমি দুনিয়ায় ভুলি নাই। ব্যবসায় গেলাম, আল্লাহকে সাথে নিয়ে গেছি, বিবাহ শাদীর মধ্যে আমি আমার আল্লাহকে সাথে রেখেছি, বোর্ডের মধ্যে আমার আল্লাহকে সাথে রেখেছি। এখন আমরা তো খালি মসজিদে গেলেই রাখি, মসজিদ থেকে বাইরে আর আগে আল্লাহরে পকেটে ঢুকাই, মসজিদের বাহিরে আর চলে না এটা। মসজিদের বাইরে বিবাহ শাদীতে সামাজিক কালচার গেট করতে হবে, গায়ে হলুদ দিতে হবে, ছেলেমেয়েরা নাচতে হবে, ডেকসেট বাজাইতে হবে, ওইখানে আল্লাহরে মানে না, তুই দেখে। আর ভোট করতে গেলে, দেশ চালাইতে গেলে, রাজনীতি করতে গেলে এখানে আল্লাহর দরকার নেই মনে নাকি? দরকার আছে? মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি আল্লাহ পাককে তার ব্যক্তি জীবন, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে আল্লাহকে সাথে নিয়েছে, মৃত্যুর সময় আল্লাহকে সাথে নিয়ে কবরে গেছে, ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ফেরেশতারা বলবে ফায়াকুলানি লাহু মা দীনুক, তোমার দিন কি? লোকটা বলবে দীনি আল ইসলাম। তৃতীয় প্রশ্ন ফেরেশতা করবে ফায়াকুলানি লাহু মান হাযার রাজুলুল্লাযী বুইতা ফীকুম। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসবীর মুবারক মাইয়িতের সামনে ধরবে, কবরের যে বাসিন্দা
তার সামনে ধরবে, ধরে বলবে দেখো তো এই লোকটাকে চিনো কিনা। অথবা এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন প্রিয় নবীর কবর পর্যন্ত আর এই মাইয়েতের কবর পর্যন্ত একটা সুরাং করে দিবে, পথ করে দিবে, দেখায় বলবে দেখো তো এই লোকটাকে চিনো কিনা। ব্যক্তি জীবনে নবীর সুন্নত ছাড়ে নাই, পারিবারিক জীবনে নবীর সুন্নত প্রথা নিয়মকে ছাড়ে নাই, বিবাহ শাদীর মধ্যে নবীর সুন্নত তরিকাকে সে ছাড়ে নাই, পোশাক পরিচ্ছেদের মধ্যে নবীর সুন্নত ছাড়ে নাই। একটা কথা মনে রাখবেন, সুন্নত ছাড়া উম্মত হওয়া যায় না। আজকে আমরা উম্মতের দাবিদার, নবীর সুন্নত আজকে আমরা ছেড়ে দিয়েছি। প্রিয় নবীর সুন্নত যদি ছেড়ে দেই, কবরের মধ্যে ফেরেশতার তৃতীয় প্রশ্নের জবাব দিতে পারবো না। যে ব্যক্তি জীবন থেকে সকল ক্ষেত্রে নবীকে মেনেছে, সুন্নত মেনেছে, সে বলবে হাদা রাসূলুনাল মুকাররাম। ফেরেশতা কি জিগাও? যার প্রেমে দাড়ি রাখলাম, লোকেরা মোল্লা বলেছে, কাঠ মোল্লা বলেছে, টিটকারি করেছে। আমি যুবক মানুষ, কলেজের ছাত্র, নবীর সুন্নত জামা গায়ে দিয়ে আমি কলেজে গেলাম। কত মেয়েরা টিপ্পনি কেটেছে, কত মেয়েরা আমার সাথে প্রেম নিবেদন করতে অস্বীকার করেছে। আমি বলেছি তোমাদের প্রেম তোমাদের সাথে থাক, আমি তো নবীর প্রেমে দেওয়ানা। না আমেরিকা না লন্ডন সে হু উলফত, হামে মস্তে মদিনা কর খোদায়া। আমার প্রেম আমেরিকা লন্ডনের সাথে না, আমার প্রেম মদিনার সাথে। সবুজ গম্বুজের নিচে এতিম নবী, জিন্দা নবী বসে আছেন। উম্মত যখন যায় সালাম দেয়, নবী উম্মতের সালামের জবাব দেন। ওই মদিনাওয়ালার প্রেম যার অন্তরে একবার ঢুকে গেছে, ব্যক্তি জীবন থেকে সুন্নত ছাড়ে না, পারিবারিক জীবন থেকে সুন্নত ছাড়ে না, সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে নবীকে মেনে চলে। তিনটা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে গায়বী আওয়াজ আসবে, আন সাদাকা আবদি ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা সত্য সত্য বলেছে, হে ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের একটা বিছানা বিছাইয়া দাও। আমার বান্দা এই কবরে খুব কষ্ট পাবে, কবরটা একটু প্রশস্ত করে দাও এবং কবরের সাথে জান্নাতের সাথে একটা পথ করে দাও, কবরে থাইকা যেন জান্নাতের নাজ ও নেয়ামত ভোগ করতে পারে। মুহতারাম হাজিরিন, এটাকে বলা হয় আলমে বরজক। দুনিয়ার জীবনে যে রবকে ভুলে থাকবে, রবের বিধিবিধান দূরে ঠেলে দিবে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা। কবরে আমি সংকীর্ণতার জীবন দেব, কবরে আমি শাস্তির জীবন দেব, কবরে আমার কঠিন শাস্তি সে উপভোগ করবে। এটাকে বলে মাঈশাতান দনকা। মুহতারাম হাজিরিন, আজকে আমরা দুনিয়ার জীবন তো শেষ করতেই আছি, সাথে সাথে যে আমাদের কবরের জীবনও শেষ হইতেছে, পরকালীন জীবনে এক হতাশা এবং ভোগান্তি আছে, এই কথা আমরা ভুলে গেছি। পরকালের ফিকির নাই, পরকালের চিন্তা নাই, পরকালীন জীবনের ব্যাপারে আমাদের কোনো উপলব্ধিও নেই, চেষ্টা সাধনাও নেই। মুজাহাদা করা দরকার আল্লাহকে পাওয়ার জন্য। দুনিয়ার কোটিপতি হওয়ার জন্য কত মুজাহাদা, কত কষ্ট। ক্ষণিকের এই ছোট্ট জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট না করি। হায় কি হলো, পরকালের ফিকির কেন নাই, পরকালকে কেন ভুলে রইলাম। আল্লাহ পাক বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার মানুষ দুনিয়াকে প্রাধান্য দিয়েছে পরকালের তুলনায়। আমাকে আপনাকে আল্লাহ বানিয়েছেন, আমার আপনার মর্জি আল্লাহ বুঝেন। আল্লাহ বলেন বান্দা তোমাকে বানিয়েছি পরকালের জন্য, দুনিয়াতে চলবে ঠিক, সব সময় পরকাল সামনে থাকবে। যেই ব্যক্তির সামনে সব সময় পরকাল থাকে, ওই ব্যক্তি দ্বারা কখনো দুর্নীতি হয় না,
দুঃশাসন হয় না, পরকে ঠকানো হয় না। মুহতারাম হাজিরিন, আমরা মূলত পরকাল ভুলে যাওয়ার কারণে আমরা গুনাহে জড়ায়া যাই, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাই। সব সময় চোখের সামনে গুনাহ, সব কিছু আমরা দেখি, চোখ, হাত, জবান সব দ্বারা আমরা গুনাহ করি। তবে বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাতে দেওয়ার জন্য। তবে বান্দা হতে হবে, বান্দা না হলে উপায় নাই। বান্দা ছাড়া বন্দেগীর কোনো দাম নাই। ছাত্র ছাড়া যেমন পরীক্ষা দেওয়া যায় না, বান্দা ছাড়া বন্দেগীও করা যায় না। আল্লাহ কত সুন্দরভাবে বান্দাকে লক্ষ্য করে বলেন, বান্দা বন্দেগী তো আমার করবা, গুনাহ করেছ, নিজের জীবনকে অপরাধে জড়িয়েছ, কিন্তু তুমি আমার বান্দা। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, হে আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি যেহেতু আল্লাহ, তুমি যেহেতু বান্দা, তুমি বান্দার কোনো ভয় নাই, তুমি নৈরাশ হয়েও না আমার রহমত থেকে। আমি আল্লাহর দয়া কত বিস্তৃত তুমি জানো, তোমার এই গুনাহ সীমিত, আমার দয়া অসীম। সাগরের ফেনা সম পরিমাণ যদি অপরাধ করে, আমি রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দাও। নফস শয়তান জাদ করিমা রাহেমান, নফস শয়তান জাদ করিমা রাহেমান, रहमत बाशद शफाअत खाहेमन, तूने कूका रियो माबद कर दईम, जुर्मे बे अंदाजा बेहद कर दईम, इलाही आप दुकलासी अता का मुकिर्रा बिज़ुनूबी वक़द दाका। हम गुनाहगार और तू गफ्फार है, हम भरे आयबू से तू सत्तार है। गुनाहे जरे আল্লাহর কাছে দুই হাত তুলে বলে, আল্লাহ আমি তো গুনাহগার, আপনি হলেন গফুর গফফার। আমার গুনার সীমা আছে, আপনার রহমতের সীমা নাই। আয় রব, জীবনে কত বড় বড় গুনাহ করলাম, অপরাধ করলাম। আয় রব, আয়নায় তাকায়া দেখি কোন সময়ে জানি চুল আর দাড়িগুলা সাদা হয়ে গেল। হায় যৌবন, কি কাজে কাটাইলাম? যেই যৌবনের ইবাদত আপনি রব বহুত ভালোবাসতেন, কত ডেকেছেন, সারা দেই নাই। আজ শরীরগুলা দুর্বল, নামাজে দাঁড়াতে কষ্ট হয়। রব্বুল আলামিন, আমি তো বড় অপরাধী, গুনাহগার। কোন সময়ে জানি ডাক দিয়া নিয়া যান জানা নাই। জানি আমার গুনার কারণে আপনার অনেক বড় রাগ আর গোসা। সন্তান অপরাধ করে ভয়ে বাড়ির চতুর্পাশে পালায়া পালায়া থাকে। গভীর রাত্রে আম্মার সাথে মোবাইলে যোগাযোগ করে, আম্মা আব্বার মেজাজটার কি অবস্থা? মা বলে, ছেলে তোর বাবার মেজাজ একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়। আমি পিছনে রশিঘরের দরজাটা খুলে রেখেছি, তোর আব্বা চকিতে বসে পান খায়, পিছন দিয়ে আইসা বাবার পাওনা জড়ায়া কান মাফ করে দিবে। কঠিন হৃদয়ের বাবা যখন রাত্র 11টায় ছেলে পিছনের দরজা দিয়ে আইসা বাবার পাও জড়ায়া যখন ছেলে কান্দন লয়, দুনিয়ার কোন পাষাণ হৃদয়ের বাবার সইতে পারে না। পায়ের কাছ থেকে ছেলেকে বুকে জড়ায়া বলে, 7-8 দিন বাবা কত কষ্ট পেয়েছি জানো। কোথায় ছিলি ছেলে? রাত্রে কোথায় ছিলি? খানা কোথায় খেয়েছস?
আমার আল্লাহ আমাকে আপনাকে এইভাবে ডাকেন আর অপেক্ষা করেন। আল্লাহ তাআলার মনটা কোন সময়ে কুদরতি হৃদয়টা ঠান্ডা থাকে তাও তো জানি না। হাদিসে আমাদের প্রিয় নবী ইরশাদ করেন, গভীর রাত্র ভোর রাত্র আল্লাহ পাক আরশ থেকে দুনিয়ার আসমানে এসে আমাকে আপনাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, হে দুনিয়ার গুনাহগার আমি তোমার বাড়ির কাছে চলে এসেছি, বান্দা বান্দি ঘুমায়া আছো, আমি রব তোর বাড়ির কাছে এসেছি, তোকে ডাকতেছি, আমার কাছে হাত তোলো। পাহাড় সম পরিমাণ গুনাহ থাকলে আমি আল্লাহ মাফ করে দেব। ডাকতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, হে দুনিয়ার অভাবী আমি আল্লাহর কাছে অভাব অনটনের কথা বলো। সারা রাত্র ঘুমায়া থাকি, আল্লাহর ডাক শুনি না। হাদিসে আমাদের প্রিয় নবী ইরশাদ করেন, হাত্তা তাতলু আল ফজরা, ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ পাক বান্দা বান্দিকে ডাকতে থাকেন। কোন দুনিয়ার পিছনে পড়লাম, আল্লাহকে ভুলে আসি, আল্লাহর রহমত দয়া থেকে নিরাশ হয়ে বসে আছি। না না, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, জীবনে গুনাহ করেছি, আল্লাহর রহমত থেকে নৈরাশ হব না। আল্লাহ নিজেই বলেছেন, আমার দয়া থেকে নিরাশ হইও না। সদবার আগার তওবা শিকাস্তি বাজ আ, আল্লাহ বলেন, বান্দা 100 বার তওবা করেছো, 100 বার তওবা ভেঙ্গেছো, আমার কাছেই ফিরে আসো। আল্লাহ পাকের কাছে বান্দা না চাইলে বেজার, দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার। আল্লাহর আদালতে বান্দা যখন গুনার স্বীকৃতি দেয়, অপরাধের স্বীকৃতি পেয়ে আল্লাহ পাক মাফ করে দেন। শুধু মাফ করে দেন তাই না, আল্লাহ পাক গুনাহগারকে পুরস্কৃত করেন। নবী হাদিসে পাক ইরশাদ করেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো মনে হয় যেন গুনাহ করেই নাই। নিশানাগুলোও তওবা দ্বারা আল্লাহ মুছে দেন, গুনার নিশানা। এমনকি হাদিসে আছে, গুনাহের সাক্ষী জমিনকে ভুলিয়ে দেন, আমার বান্দার গুনার সাক্ষী দিও না, ভুলে যাও। তওবা এমন এক জিনিস, সব ভুলিয়ে দেয়। এজন্য আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে বান্দা তুমি খালেস তওবা করো, তওবা দ্বারা তোমার গুনাহ আমি মাফ করে দিব। শুধু মাফ তাই নয়, আমি আল্লাহ তোমার গুনার বিনিময়ে নেক লিখে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার আদালতে আসামি যখন যায় অপরাধের স্বীকার করে, জেল হয়, ফাঁসি হয়, যাবজ্জীবন হয়। আল্লাহ পাকের কি আজীব আদালত! বান্দা যখন স্বীকার করে, মাবুদ আমি তো বড় গুনাহগার, আমি স্বীকার করতেছি আমি অপরাধী, আমি দোষী, আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহে ভরা, অপরাধ করেছি ঠিক, আপনার কাছেই তো মাপ চাই। আমি না আপনার বান্দা, আপনি না আমার আল্লাহ, আপনি আমার আল্লাহ লাগেন, আমি আপনার বান্দা লাগি। এই বান্দাকে যদি ফিরাইয়া দেন, কার কাছে যাব আপনি বলেন? চাওয়ার মতো চাইতে জানি না, রব্বুল আলামিনকে ভুলে রয়েছি, যার কারণে আল্লাহ পাক দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিয়েছেন, কবরের জীবন সংকীর্ণ করে দিবেন। পরকালে আল্লাহ পাক বলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহ বলেন এই অপরাধী যে আমাকে ভুলে রইল, গুনাহ করার পরও আমার কাছে তওবা করে নাই, কিয়ামতের দিন আমি তাকে উঠাবো অন্ধ করে। সে বলবে, হে আমার রব, আপনি আমাকে কেন অন্ধ করে উঠিয়েছেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ পাক বলবেন, বান্দা দুনিয়ায় আমাকে তুমি ভুলে গিয়েছিলে,
আজ আমি তোমাকে ভুলে গেলাম। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, অনন্ত অসীম কাল জাহান্নামে জ্বলতে থাকবে, চেঁচামেচি করবে, চিৎকার দিবে। জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতা আগুনের লাঠি দিয়া মাথা পাশে বাড়ি দিবে, আবার নিচ থেকে আবার চিল্লাইতে চিল্লাইতে উঠবে। আল্লাহ পাক বলবেন, এরা চেঁচামেচি করে কেন? আল্লাহ আপনার সাথে কথা বলতেছে। কয় না, আজকে কোনো কথা নেই, আমি কথা শোনার জন্য দুনিয়াতে অনেক অপেক্ষায় ছিলাম, আমি ডেকেছি, বান্দা আমাকে সাড়া দেয়নি ডাকের। মুহতারাম হাজিরিন, এজন্য দুনিয়ার জীবনে পরকাল ভুলে গেলে দুনিয়াতে এই সংকীর্ণতার জীবন আল্লাহ দিবেন, যেটা এখন বর্তমানে চলতেছে। আজকে বর্তমানে যে সংকীর্ণতার জীবন, আজকে আমাদের জনজীবন এক দুর্বিষহ অবস্থা। এটা একমাত্র আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, কোরআন থেকে বিচ্যুত হওয়ার কারণে, নামাজ থেকে দূরে থাকার কারণে। এই মাঈশাতান দনকায়ের আরেকটা ব্যাখ্যা হলো, হারামের অঢেল সম্পদ তাকে আমি দান করব। হারাম আর হারাম, এই হারাম মালে যারা ডুবে আছে, এটা সংকীর্ণতার জীবন। পক্ষান্তরে সংকীর্ণতার জীবনের পরিবর্তে হলো আল মাঈশাতাত তাইয়্যিবাতু, সচ্ছলতার জীবন, শান্তিময় এক জীবন। ওই শান্তিময় জীবনের ব্যাপারে আল্লাহ পাক সূরা নহলের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যে ব্যক্তি নেক আমল করলো, পুরুষ হোক বা মহিলা হোক, ইমানদার অবস্থায়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি দুনিয়াতে সচ্ছলতার জীবন দিয়ে আমি আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখবো। পরকালে তাকে আমি উত্তম প্রতিদান দেব, তার কৃতকর্মের ভালো উত্তম প্রতিদান দেব। হায়াতান তাইয়্যিবা, সচ্ছলতার জীবন। নেক আমল দ্বারা সচ্ছলতার জীবন পাওয়া যায়। হাদিস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পড়ে, সারা দিন আল্লাহ পাক তাকে কষ্টদায়ক বস্তু থেকে হেফাজত করবেন। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবে না, এবং ওই ব্যক্তিকে বিষাক্ত কোনো সাপ ছোবল দিবে না। সূরা ইয়াসিন দিনের অগ্রভাগে তেলাওয়াত করলে, প্রিয় নবী হাদিসে পাক ইরশাদ করেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়া, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া রাতের প্রথম ভাগে পড়ে, লাম ইউসিবহু ফাকাতুন আবাদা, জিন্দেগিতে অভাব অনটনে ভুগবে না, না খায়া মারা যাবে না, খাবার দাবারের কষ্টে সে ভুগবে না। সূরা ইয়াসিন পড়ি না, সূরা ওয়াকিয়া পড়ি না, আওয়াবিন পড়ি না, চাশত পড়ি না, তাহাজ্জুদ পড়ি না, পড়ি না পড়ি না পড়ি না, এই কাতারে অনেক কিছু। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিল আমাদের জীবনটাকে পরকালমুখী করার জন্যই প্রচেষ্টা।